চায়নার থেকে ফিনান্সিয়ালি সাপোর্ট পাচ্ছে অস্ত্র ভান্ডারটাকে আরো বেশি ঠিক করার জন্য, এবং রিপোর্টে এই কথাটাও বলা হচ্ছে যে আগামী দিনে পাকিস্তান কিন্তু আরো বেশি এই অস্ত্রের যে ভান্ডারটা আছে ওটাকে আরো বেশি সুসজ্জিত করবে। এইখানটা একটুখানি যদি বলছি তোমাকে, মাছ বাড়িতে সবাই কেনে রোববার করে, মাছ মাংস কিনলো, তো মাছ মাংস যদি তুমি কেনো তাহলে কি তোমার পেট ভরে? ভরে না তো। তোমার পেট ভরতে গেলে মশলা কিনতে হবে, সাথে খাওয়ার জন্য ভাত কিনতে হবে, জল কিনতে হবে, রান্না করার গ্যাস দরকার। সুতরাং একটা জিনিস বোঝো, চায়নাও অস্ত্র পাকিস্তানকে দিয়ে ব্যবহার করিয়ে বা পাকিস্তানকে বোঝাচ্ছে যে আমি তোমার ওখানে স্টেশন করছি। তাহলে কি পাকিস্তানের ইকোনমি বাড়ছে? পাকিস্তান কি করছে? কিনছে জিনিসগুলো। পাকিস্তানকে একটা কাস্টমার হিসেবে দেখো না। পাকিস্তান যদি ইকোনমিক্যালি গ্রো না করে, পাকিস্তান এগুলো অ্যাপ্লাই করলে কতদিন কি করতে পারবে? অ্যাপ্লিকেশনটা করে কতদিন পাকিস্তান সার্ভাইভ করতে পারবে? পাকিস্তান এগুলো কেন করছে সেটাও আমি তোমায় বলে দিচ্ছি। 90% অফ পাকিস্তান আর্মি ইজ এ ভেরি ভেরি রিচ হিউম্যান বিং। কেন? পাকিস্তান গরিব, ভালো করে বুঝবে। পাকিস্তান গরিব, পাকিস্তান আর্মি জেনারেলরা কিন্তু বিরাট বড় লোক। তাদের গোটা বাড়ির লোক থাকে লন্ডনে, তাদের গোটা বাড়ির লোকের বিদেশে ইউরোপে বড় বড় অ্যাপার্টমেন্টস, বাংলোজ, মানে বড় বড় গার্ডেন হাউস কেনা আছে। এখানকার মানুষজন খেতে পায় না। এই জন্যে পাকিস্তান যখনই টালমাটাল অবস্থায় চলে, পলিটিশিয়ানস আর আর্মির বড় বড় টপ লোকরা তাদের ফ্যামিলিকে প্রাইভেট জেটে করে করে পাঠিয়ে দিতে পারে। কি করে পাঠাতে পারে? ভারতবর্ষে এটা তো হয় না। আমাদের ভারতবর্ষের তো কোনো আর্মি জেনারেলকে তুমি বলতে পারবে না বিদেশে এত বড় বড় নেটওয়ার্ক করে বসে আছে। কেন নেই? তার কারণটা হচ্ছে এই যে আর্মস ডিলগুলো দেখছো, এই আর্মস ডিলগুলো যত না পাকিস্তানকে বেনিফিট করছে, তার থেকে বেশি বেনিফিট করছে পাকিস্তানের আর্মির ইন্ডিভিজুয়ালদের। এবং এই ডিলগুলো হচ্ছে অর্ধেকই হচ্ছে ভলিউমেট্রিক ডিল। ভলিউমেট্রিক ডিল মানে কি? 5 টাকার জিনিস 25 টাকা বিলে দেখাচ্ছে, বাকি 20 টাকা আত্মসাৎ করছে। মাঝখানে যে 2-4 টাকা 5 টাকা আছে, সেই 5 টাকা দালাল যে দেশগুলো খেলছে, যারা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যুক্ত বা যারা ওভারসিজ বিভিন্ন কনফারেন্সের সাথে যুক্ত, সেই টার্কির মতো দেশটা খেলছে, ইজিপ্টের মতো দেশটা খেলছে, বসনিয়ার মতো দেশটা খেলছে। আমি নামই বলে দিচ্ছি, এদের মতো দেশটা খেলছে। এরা এখান থেকে কী রোজগার করে? কাটমানি। এরা এখান থেকে কাটমানিটা নেয়। এবং একটা জেনারেল আজকে যত টাকার অধিকারী, একটা জেনারেল যত টাকার গ্রোথ, তার মানে ফিনান্সিয়াল গ্রোথ, তার সাথে এর কম্পেয়ার করলে কিছুই নয়। আমি এই পাকিস্তানের সম্পর্কে আমার আরো কয়েকটা প্রশ্ন আছে, সেগুলো বলবো, কিন্তু তার আগে আরো একটা দেশের কথা না বললেই নয়, যেটা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে আমরা এই রিঅ্যাকশনটা আমার ভীষণ ভালো লাগে যখনই বাংলাদেশ প্রসঙ্গ আসে, আমার রিঅ্যাকশনটা দেখার মতো। বাংলাদেশ না আমার কাছে হেভি কিউট লাগে, বলো। তো এই যে এই বাংলাদেশের যে ছবিটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সেখানে ইউএস আর্মি পর্যটকের মতন ঘুরে বেড়াচ্ছে, তো এই জায়গাটাকে কিভাবে নেবে? দেখো, এটা একটা ফ্যামিলি চ্যানেল, যেভাবে নেওয়া যায় আমি তো আর এক্সপ্রেস করতে পারবো না, কিন্তু যতটুকুনি বলা যায় মার্জিতভাবে আমি তোমায় বলছি। বাংলাদেশের পড়াশুনো তো ছিল, পড়াশোনার একটা কালচার ছিল, ডিপ্লোমেসিতেও অল্প অল্প পড়াশোনার কালচার ছিল। এই যে ছাত্র রাজনীতি করে যেগুলো লাপায় ওখানে গিয়ে, সেইগুলো একদমই পড়াশোনা করেনি, ওদের কথাবার্তা শুনলেই বোঝা যায়। কিন্তু আশেপাশে যে বিউরোক্র্যাটস বা ডিপ্লোম্যাটসরা আছে, তারা আশা করেছিলাম আমি কিছু পড়াশোনা করেছে। বাংলাদেশ না কি করেছে জানো তো? একটা জায়গায় লেখা আছে নেম প্লেট দিয়ে, চোরা বালি। বাংলাদেশ বলেছে চল তো দেখি কেমন বালি। বাংলাদেশ হাঁটতে শুরু করে দিয়েছে। হাঁটতে হাঁটতে কিন্তু বাংলাদেশ আস্তে আস্তে ডুবছে বালির ভিতরে, ঠিক আছে? বাংলাদেশ বলছে কেমন লাগছে দাদা আপনার? বলছে দারুণ, জোশ লাগতেছে, আরও যাচ্ছে, আরও জোশ লাগতেছে, আরও ঢুকছে, আরও ঢুকছে, আরও ঢুকছে চোরাবালিতে। তখন ভারতের মতো কিছু দেশ যারা সেন্স নিয়ে কাজ করে, তো বলছে দাদা এখানে তো লেখাই ছিল এটা চোরাবালি, আপনি গেলেন কেন ভিতরে? বলে আপনার দেশে চোরাবালি আছে, এখানে চোরাবালি আছে, আমি যাবো না। ব্যাস যাচ্ছে, আরও যাচ্ছে, আবার জিজ্ঞেস করে দাদা আরও এবার তো ডুবে যাবেন দাদা, এবার তো কী করবেন? বলে আমাকে একবার বেড়াইতে দিন, তারপরে দেখেন আপনার কী অবস্থা করতেছি। তার মানেটা কি? তার মানে হচ্ছে ও রিয়েলাইজ করছে না, ও বেসিক্যালি চোরাবালিতে ডুবে মারা যাচ্ছে। ও যারা পাড়ে দাঁড়িয়ে আছে, যারা ধরো দোতলায় বসে আছে, তাদেরকে থ্রেট করছে নিজে চোরাবালিতে গলা অবধি। কোথাও এই চোরাবালির মধ্যে দিয়ে একটু সেভেন সিস্টার্স নিয়ে মোহাম্মদ ইউনুসের যে ভালোবাসা, সেই দিকে কি যাচ্ছ? শোনো, মোহাম্মদ ইউনুস একটা জিনিস বোঝেনি যে কতটা ভালোবাসলে একটা রিজিয়নকে আমরা সিস্টার্স বলে সম্বোধন করি। এই যে সিস্টার্স বলে যাকে সম্বোধন করছি আমরা, আমাদের একটা সিস্টার তার হাজব্যান্ডকে হারিয়ে ফেল, তার পাশে বসে কান্না, সে দৃশ্য মানে গায়ে কাঁটা দেয় আজকের ডেটেও। সেই সিস্টারের সিঁদুরকে আমরা স্তম্ভ হিসাবে ব্যবহার করে একটা দেশকে না কাঁপিয়ে দিলাম, গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিলাম। আর উনি 7 সিস্টারের দিকে চোখ লাগাচ্ছেন,
উনি জানেন যে আমাদের 7 সিস্টার তো ছেড়ে দিন, একটা সিস্টারের জন্য আমরা কি করেছি সেটা পাকিস্তানে গিয়ে আপনার যারা বাপদাদা আছে তাদের জিজ্ঞেস করুন। আর যদি আমাদের এই সিস্টারের উপরে 7 সিস্টারের উপরে উনি চোখ তুলেও তাকান না, উনি কবে নিজের সিস্টারকে হারিয়ে ফেলবেন উনি বুঝতে পারবেন না। আমরা 8 সিস্টার হয়ে যাব। এইখানে আমি তোমাকে একটু থামাবো, একটা ভিডিও আগে দেখাবো তোমাকে, সেই ভিডিওটা দেখার পর তুমি কি বুঝতে পারছো আমি সেই জিনিসটা একটুখানি তোমার কাছ থেকে জানবো। সেই ভিডিওটা একটু দেখাবো। এই মুহূর্তে যে ভিডিওটা দেখছো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, এই জন্যই আমরা টাইটেলটাই বলছিলাম যে ইউএস আর্মি কেন পালাতে পারছে না। আমাদের যে টাইটেলটা রয়েছে যে ভারত আর চীনের যৌথ সেনার অ্যাকশন, ইউএস আর্মি পালাতে পারছে না, এই ছবিটা দেখে সেটাকে তুমি কিভাবে এক্সপ্লেন করছো? হ্যাঁ দেখো, একটা অদ্ভুত জিনিস, এটা কিন্তু জায়গাটা কিন্তু আমেরিকা নয়, জায়গাটা কিন্তু বাংলাদেশ, ঠিক আছে? বাংলাদেশে দাঁড়িয়ে বাংলাদেশের আর্মিকে অতিথির মতো ট্রিটমেন্ট করছে, আর তাদের দেশে যারা সরকার তারা বলছে দারুণ হয়েছে, দারুণ। ওদের কিন্তু একটা অদ্ভুত জিনিস, বুঝুক না বুঝুক প্রথমে অ্যাপ্রিসিয়েট করে দেবে। আজকের ডেটে দাঁড়িয়ে বাংলাদেশ যে কিভাবে, আমি চোরাবালি কেন বলছি জানো তো? এক্ষেত্রে কেন ইউএস কে কোণঠাসা করার চেষ্টা চলছে এবং কিভাবে কোণঠাসা করা যেতে পারে সেটা যদি ইউএস টেরিটোরিয়ালি যখনই একটা দেশের ভিতরে ঢুকেছে, ইউএস নিজের পলিটিক্যাল ইমেজ হারিয়েছে। মে ইট বি আফগানিস্তান, মে ইট বি বাংলাদেশ। ইউএস যে মডেলটা বাংলাদেশে লাগাবার চেষ্টা করছে সেই মডেলটা দেখে আমরা ছোট থেকে বড় হয়েছি, দ্যাট ইজ কল্ড দ্য আফগানিস্তান ক্লাসিক মডেল। আফগানিস্তানেও গেছিল ইউএস গল্পগুজব করতে, ওখানকার মানুষজনের উন্নতি করতে, তালিবান মুক্ত করতে, এইরকম নানান গল্প দিয়ে ওখানে ঢুকে লাস্টে তেল চুরি করে বেরিয়ে গেছে। এই সেম জিনিস বাংলাদেশে ঢুকছে। যদি বাংলাদেশের সাধারণ মানুষ এর বিরুদ্ধে মুখ না খোলে, বাংলাদেশের সাধারণ রাজনৈতিক দল যারা অলরেডি শুরু করে দিয়েছে মুখ না খোলে এবং তারা ভোট না করিয়ে সরকার না তৈরি করে, এই হ্যান্ডশেকটা না আজকের ডেটে, এটা মনে হয় কক্সবাজারের ছবি, হ্যান্ডশেকটা কক্সবাজারে হচ্ছে, তো এই সেম হ্যান্ডশেক হবে ঢাকাতে দাঁড়িয়ে, বনানীতে গিয়ে হ্যান্ডশেক হবে, বসুন্ধরা হ্যান্ডশেক হবে, তখন তারা বুঝতে পারবে। এবং একটা সময় আসবে যখন বাংলাদেশে ইউএসএ বাংলাদেশের থেকে বেশি জায়গা নিয়ে থাকবে, বাংলাদেশিদের থেকে বেশি জায়গা নিয়ে থাকবে, তখন পেঁয়াজি বেরিয়ে যাবে। ইউএস এমন একটা দেশ যাদের এথিক্যাল প্রেজেন্স খুব কম, ডিপ্লোমেসিতে এথিক্যাল প্রেজেন্সটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা যদি একটুখানি বলো যে এই এথিক্যাল প্রেজেন্স ব্যাপারটা। দেখো আমি বলছি, একটা দেশকে আমি খুব একটা ভারতের এক্সাম্পল দিয়ে বলছি। ধরো টার্কিতে যখন আর্থকুয়েক হয়েছিল, ভারত কিন্তু সাহায্য নিয়ে গেছিল, এবং যদি তুমি ডেটা দেখো ভারতের একটা ভীষণ বড় আকারের মিলিটারি ফোর্স গেছিল,